হাই দোস্ত, আমি কুশল। আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ড আইডি ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা যেখানেই যাই বন্ধুদের সাথে সেইখানেই একটু ভিডিও বানাই আর ছাড়ি। তো আজকে সব বাড়িতেই ছিলাম, দিদি সব এসছে। তো কোথায় যাওয়া হবে করে যাওয়া হচ্ছে না, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো আজকে একটু মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়নি। তো ভাবলাম কোথায় যাওয়া যায় বলে একটু সার্চ করলাম, দেখলাম পানির ট্রাস দেউলটিতে শরৎচন্দ্রের বাড়ি। তো সবাইকে বললাম যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তাহলে আমরা শরৎচন্দ্রের বাড়িতে যাব। যার পথে ভাবলাম একটু ভিডিওই বানিয়ে নিই। তো যে ভিডিওটা বানিয়েছি সেটাই তোমাদের কাছে তুলে ধরবো, এবং যারা এসেছে তো খুবই ভালো, যারা আসেনি তারা এই ভিডিওটা দেখে নেবে, ভালো লাগবে। মোটামুটি সবাই শান্ত পরিবেশ, এবং যারা আসেনি অবশ্যই বলবো একবার হলেও আসো তোমরা। কোনো কিছু দেরি না করে আমরা ভিডিও শুরু করে দিয়েছি, এবং এখানে যিনি পরিচর্যায় আছেন ওনার মুখ থেকে আমরা সমস্ত তথ্য জেনে নেব, যে শরৎচন্দ্রবাবু কোথায় শোতেন, কোথায় থাকতেন, কোথায় চিকিৎসা করতেন, সমস্ত তথ্য। তো তোমরা সবাই ওনার মুখ থেকে শুনে নাও। এটা বৈঠকখানার ঘর। এখানে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, ভাগা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি। সব নদী পথে আসতেন, রাতের অন্ধকারে হ্যারিকেন লন্ঠন দিয়ে মিটিং করতেন, হ্যারিকেন লন্ঠন জ্বালিয়ে। ওইটা সোফার উপরে যে ছবিটা দেখছেন ওটা লাল ফ্রেমে বাঁধানো, ওনার নাতি আর নাতবু। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়াশোনা করতেন। তার পাশেরটা রেডিও। ডান দিকে একটা ঘড়ি চলছে, দেখুন 100 বছরের ঘড়ি, একদিন দম দিন 7 দিন চলে। ওই কোণে দেখুন রাইটিং প্যাড, সামনে বুক সেল, গড়গড়া। ওই কোণে দেখুন ডান দিকে, হ্যাঁ ওইখানে গড়গড়া, উনি তামাক খেতেন। ওই আগে জানলায় যান, সরকার আছে দেখুন চিহ্ন এই জানলায়। এটা চিকিৎসা করতেন এইখানে, এই বিছানায় বসে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। গ্রামের গরিবদের বিনা পয়সায় চিকিৎসা করতেন। আমার ছবি নাম আছে ওই জানলায় যান। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দেওয়া রাধাকৃষ্ণ, শ্রীয়ার দাসের দেওয়া রাধাকৃষ্ণ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শরৎবাবুকে ঠাকুরটা উপহার দিয়েছিলেন। আজও নিত্য পুজো হয়। আলমারিতে হোমিওপ্যাথি ওষুধ আছে দেখুন। ওই ঠাকুরের পাশে যে হাঁড়িটা দেখছেন লক্ষ্মীর হাঁড়ি, লক্ষ্মীর ধান আছে। পৌষ মাস, চৈত্র মাস, ভাদ্র মাস, বছরে 3 বার পুজো হয়। এটা ময়ূরের খাঁচা, এখন ময়ূর পোষা যাবে না। লেখার ঘর, এই ঘরে বসে উনি লিখতেন। এই ঘরটা লিখা জীবনের শেষ 12টা বছর, লাস্ট 12 বছর এই বাড়িতে কাটিয়েছিলেন। হয়ে গেছে, আসুন। যেটা শেষ 12 বছর কাটিয়েছিলেন। এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে শরৎচন্দ্র দ্বিতীয় পক্ষের স্ত্রী এই বাড়িতেই মারা যান তিনি। এটা হচ্ছে শরৎচন্দ্রবাবুর বেডরুম, এটা বেডরুম। আর এই জায়গায় হচ্ছে পায়খানা বাথরুম আছে, এটা বন্ধ করা। ভালো লাগছে এখানে এসে। এটা হচ্ছে দেউলটি, রূপনারায়ণ নদীর সামনেই একদম। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে দেখে নাও, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শরৎচন্দ্রবাবুর রান্নাঘর ছিল। তো কিছুই বোঝা যাচ্ছে না দেখে মনে হচ্ছে, কেন বন্যার কারণে পুরোটাই ভেঙে গেছে এবং সমতলে পরিণত হয়েছে, সেই জন্য কিছুই বোঝা যাচ্ছে না। এটা আদৌ রান্নাঘর ছিল। এটা একটা রান্নাঘরের ঠিকই পাশে এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধানের গোলা। এখানে প্রচুর পরিমাণে ধান থাকতো, যেমন আমাদের মোড়ায় থাকতো, এটা যেমন গোলা। এখানে হচ্ছে যত সংরক্ষিত ধান এইখানে থাকতো। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাবুর মূর্তি,
প্রচুর বাগানের মধ্যে এই মূর্তিটা তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে একটা খাঁচা রয়েছে এখানে ওপরেতে, তোমরা গেলেই দেখতে পাবে খাঁচার মধ্যে অনেক পাখি রয়েছে, খুব সুন্দর পাখি। আর দেখতেই পাচ্ছ পুরোটাই কি সুন্দর একটা বাগান দিয়ে তৈরি, পরিবেশটা দেখলেই ভালো লাগবে, তোমাদেরকেও ভালো লাগবে। আমি রিকোয়েস্ট করবো একবার হলেও আসতে এই শরৎচন্দ্রের বাড়ি ঘুরে যেতে, কেন বহু উপন্যাস তিনি লিখেছিলেন আমাদের জন্য। তো কিছু না হোক একবার অবশ্যই ঘুরে যেতে পারো। তো আবার দেখা হবে কোনো সময় কোনো ভিডিও নিয়ে, আবার দেখা হবে। তো তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো এবং ফ্রেন্ড আইডি ক্রিয়েশনের সাথে অবশ্যই থাকো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। থ্যাংক ইউ।